কোথাও যাওয়ার যাওয়ার কথা শুনলে সবার আগে রেডি হয়। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো সে মনে করছে তাকে রাইখা চলে যাও, ওই জন্য কান্না করতেছিল। তো হয়তোবা সবাই জানেন আমরা হচ্ছে গতকাল গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আসছিলাম আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে। তো সেদিন আর আমরা ফিরে যাইতে পারি নাই ঢাকাতে, কারণ মেয়ে দেখে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। তো রাত্রের বেলা যাওয়াটা এখান দিয়ে একটু সম্ভব ছিল না, মানে এখানে একটু ডাকাতি হয়, এই জন্য আমার আম্মু আর যাইতে দেয় নাই। তো রাত্রে যখন আমরা সবাই বইসা রয়েছি তখন দেখি হঠাৎ করে আমার মামা আর মামি আসছে। আমার মামাও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিয়ে করছে, আর আমার মামা কিছুদিন আগে হচ্ছে প্রবাস থেকে বাংলাদেশে আসছে। তো উনি হচ্ছে শ্বশুর বাড়ি বেড়াতে আইছিল, তো আমাদের কথা শুই না উনি তাড়াতাড়ি করে গেছে আমার আম্মুকে বাসায়, যেহেতু আমরা আমার আম্মুদের বাসায় ছিলাম। তো গেছিলো হয়তো হচ্ছে তাদের শ্বশুর বাসায় আমাদের দাওয়াত দিতে। তো আমরা কোনোভাবে রাজি হইতেছিলাম না। রাজি না হওয়ার কারণ হয়েছে যে আমরা একদিনের জন্য আইছি, আর আমরা কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই। আমাদের কাপড় চোপড় সারাদিন ঘুরে টুরে অনেক ময়লা হয়ে গেছিলো, আর আমাদের প্ল্যানিং ছিল আমরা সকালে ঘুম থেকে উঠাই চলে যাবো ঢাকা। তো আমি তো অনেক টেনশনে পড়ে গেছি, যেহেতু এক স্যুট কাপড় আনছে আর সবাই এক স্যুট করে পরে আসছিলাম, কিভাবে যাবো। তারপরে হয়েছে মামি তো কোনোভাবে রাজি হয় না, যাইতেই হইব ওনাদের বাসায়। তারপরে যেমনি হোক ম্যানেজ ট্যানেজ করে গেলাম। তো যাওয়ার পরে হচ্ছে এত গরম ছিল বলার মতো না, মানে সবাই তো বিরক্ত হয়ে গেছে গা। আর এই কয়দিন ধরে এত গরম পড়ছে যা বলার মতো না, বাচ্চা বুড়া সবাই তো ক্লান্ত পুরা। তারপর যাই হোক, সবাই যেহেতু দাওয়াত দিছে কিছু তো করার নাই, আমরা গেলাম। তো ওই গরমের মধ্যেও মানে এইসব খাবার খাওয়াটা একদম ভক্তিতেই আসতেছিল না। তো আমার হাজব্যান্ড আমাকে বাইরে নিয়ে আসছে এই বাসাটা দেখার জন্য, বাড়িটা অনেক সুন্দর এই জন্য। তো বাচ্চারা হচ্ছে চকলেট কিনে খাইতেছিল, গরমে চকলেটের অবস্থা বেহাল। তারপর হয়েছে আমি আমার মামিরে বলতেছিলাম গাছে এত লেবু, আপনি এই গরমের মধ্যে আমাদের লেবুর শরবত কইরা দেন না কেন। তো আমার মামি হচ্ছে এই যে লেবু পারতেছিল, লেবুর শরবত বানাই দিব আমাদের। তারপর হচ্ছে এই যে মামি শরবত বানাই দিছে ঠান্ডা পানি দেওয়া, এটা খাইয়া অনেকটা ভালো লাগছে। তারপর আমরা অনেকক্ষণ বাইরে বসে আসলাম, এখানে সবাই মজা করতেছিল, আবার গরমে কেউ বাতাসও করতেছিল, যেহেতু প্রচণ্ড গরম ছিল যেটা প্রকাশ করার মতো না। আর এখানে আমার ভাইয়ের মেয়ে চিৎকার পারতেছিল ওর বাবাকে নাকি গরু খাইয়া লাগবো। তো যাই হোক দুপুর হয়ে গেছে, আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমরা আজকে রওনা হবো আর সন্ধ্যার আগে আগে যাইতে হইব। এই রাস্তাটা একটুও ভালো না, আমরা মানে চাইতেছিলাম যে খাওয়ার পরে সাথে সাথে রওনা দিব, যাতে আমরা সন্ধ্যার আগে পৌঁছায় যাই ঢাকা। তো এই তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম। তো আমার ভাইয়ের বউ এখানে আমাকে ফুল ছিঁড়া দিতেছিল আর বাচ্চাদেরও দিতেছিল। তারপরে যে আমাদের গাড়ি চলে আসছে, আর ওই যে আমাদের কাঁঠালের গাঠি, দুইটা গাঠি হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আসলে এই দেশে আসলে এই একটা সমস্যা, গাঠি টানতেই হইব। আইসি খালি হাতে যাইতেছি দুইটা গাঠি নিয়ে। এই যে আমার বাবাটা, আমার ভাইয়ের মেয়েটা কান্না করতেছে আমার জন্য, আমি চলে যাইতেছি। প্রত্যেকবার আসলে তাকে কান্না করে রাইখা যাইতে হয়। তারপর আমার মেয়ে তো আছেই, আমার ছোট মেয়ে যে ও কান্না করতেছে ওর নানুর জন্য, নানুর কাছে থাকবো। আমরা অবশ্য থাকতে চাইছিলাম, প্রথমত আমরা কাপড় চোপড় নেই নাই যেহেতু মেয়ে দেখতে গেছিলাম, আর দ্বিতীয়ত শনিবারের থেকে আমার বাচ্চাদের মাদ্রাসা খোলা, এই জন্য আমাদের যাইতে হইব। আর এই গরমের মধ্যেও আমার জামাই হচ্ছে এই যে কাঁঠালের গাঠটি টানতেছিল, আমার অনেক খারাপ লাগতেছিল। যাই হোক নিতে হইব, কিছু করার নাই। আর আমার হাজব্যান্ড যেহেতু একটু স্বাস্থ্যবান এই জন্য ওনার গরমটা বেশি, আর এই জন্য উনি বারবার মানে মুখ ধুইতেছিল নদীর পানি দিয়া। আর যেহেতু কাঁঠাল এক একটা বস্তার মধ্যে মনে করেন 4টা করে কাঁঠাল ছিল, অনেক বড় বড়, এই জন্য দুজনে একটু ক্লান্তও হয়ে গেছিল বেশি। তো আমরা এপার হয়ে গেছি, এখন একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।